আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত তো বলেন, গরিব যারা, অভাবী, দিন মজুর, জীবনটা যারা দুনিয়া নিয়ে লাভাই কাড়াকাড়ি করছে কিন্তু পর্যাপ্ত সম্পদ পায় নাই, অথচ নামাজ পড়ে নাই, আখেরাত মানে নাই, আল্লাহর ভয় করে নাই, হুজুর বলেন যে তাদেরকে কিয়ামতের দিন আরো বেশি ফেরেশতারা শাস্তি দিবে। বলে যে তুই বড় গাদ্দার। হযরত বলছে তুই বড় গাদ্দার। ওই গাদ্দারে তো পাইছে কোটি কোটি টাকা, এই জন্য আল্লাহকে ভুলছে, কিন্তু তুই তো দুনিয়াও পাইলি না, তারপরও তুই আল্লাহকে মনে করলি না কেন? কথা বুঝেন নাই? এজন্য বাপ, আমাদের পতন যদি আমরা ঠেকাইতে হয়, আমাদের মুসলমানের ইজ্জত যদি ফিরাইতে হয়, এক নাম্বার আখেরাতকে আমরা প্রাধান্য দিতে হবে। দুনিয়ার লোভ, বেঁচে থাকার লোভ আমাদের কমাইতে হবে, দুনিয়া নিয়ে কাড়াকাড়ি কমাইতে হবে। এটা আমার জন্য, আপনার জন্য, খোদার কসম, মুখাতাব আমিও আপনিও, অর্থাৎ সম্বোধন এই কথার আমিও আপনিও। আমি বলছি আর কি জাস্ট এর দূর, কিন্তু বলা হচ্ছে মূলত আল্লাহর পক্ষ থেকে আমাকেও আপনাদেরকেও, ঠিক কিনা বলেন? এবার দ্বিতীয় আয়াত শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদাল আখিরাতা। মাশাআল্লাহ, এবার আল্লাহ কি চমৎকার বলতেছেন। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আর এর বিপরীতে দুনিয়া চাইছিল যতজন, পেয়েছে ততজন। কথা কর না, দুনিয়া চাইছিল যেদ্দুর, পাইছে কি তদ্দুর। আল্লাহ এর বিপরীতে বলেন, আখিরাত চাইবে যতজন, জান্নাত চাইবে যতজন, এবং সেই আলোকে আমার কথা শুনবে যতজন, তো আখিরাত চাইবে যতজন, পাবেও ততজন। দুই নাম্বার, আখিরাত চাইবে যেদ্দুর, পাবে তার চাইতে কোটি 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 গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। ওয়ামান আরাদাল আখিরাতা, আর যে চেয়েছে আখিরাত, ওয়া সাআলাহা সাইয়াহা, সুন্নাত শরীয়ত মোতাবেক আখিরাতের জন্য যে আমল করেছে, অহুয়া মুমিন, নিজের ঈমান ঠিক রাখা অবস্থায়, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন, আমি এমন বান্দা প্রত্যেকের পরিশ্রম, মেহনত, আখিরাতের প্রত্যেকটা আমল আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে, ধন্যবাদের সাথে বিনিময় দিয়ে দেব। রাগ হইয়া না, গোসা হইয়া না, খুশির সাথে। ওই বিভিন্ন টাকা পয়সা যে দান কালেকশন করে, রিসিট দেয়, অনেক রিসিটের নিচে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল। কথা বুঝেন নাই? ধন্যবাদের সহিত কি করা হইল? কৃতজ্ঞতার সহিত গৃহীত হইল। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার আখিরাতের প্রত্যেকটা আমল আমি আল্লাহ নিজে কৃতজ্ঞ চিত্তে তোমার থেকে নেব। আমি বিনিময়, আমি বিনিময় 100 তাহলে আখিরাত চাইবে যতজন, পাবে কতজন? ততজন। আখিরাত চাইবে যদ্দূর, পাবে তদ্দূর না, তার চাইতে বেশি। এরপরে আবার আল্লাহ বলতেছে, তৃতীয় আয়াত, 3 নম্বর আয়াত আবার শুনেন। আল্লাহ আবারও বলতেছে, বান্দা ভুল কইরো না, দুনিয়ার বিষয়টা শুধু এতটুকু মনে রাখো, কুল্লান নুমিদ্দু হাউলায়ে ওয়া হাউলায়ে মিন আতায়ে রাব্বিকা। আমি আল্লাহ দুনিয়া দিয়ে থাকি আমার অনুগতদেরকেও, অবাধ্যদেরকেও, এদেরকেও ওদেরকেও, অর্থাৎ জাহান্নাম দেব যাদেরকে, আবার জান্নাত দেব যাদেরকে। এই দোনো শ্রেণী আখিরাতে না 2 ভাগ হবে, কিন্তু দুনিয়া কিন্তু আমি উভয়কেই দিয়ে থাকি। দিয়ে থাকে কিনা বলেন না কেন? সেজদাওয়ালাও আমার দুনিয়ার ভাত মাছ চাল ডাল পায়, নাফরমানও আমার দুনিয়ার ভাত মাছ চাল ডাল পায়। সেজদাওয়ালার ঘরেও স্ত্রী সন্তান আছে, সেজদাবিহীন নাফরমানের ঘরেও স্ত্রী সন্তান আছে।
সেজদাওয়ালাও দালান বিল্ডিংয়ের মধ্যে ঘুমায়, সেজদাবিহীন নাফরমানও দালান বিল্ডিংয়ের মধ্যে ঘুমায়। এই জন্য আল্লাহ বলেন ওইখানে তো দুই ভাগ, এক ভাগ জাহান্নামী বানাবো, এক ভাগ জান্নাতি বানাবো, কিন্তু দুনিয়া কুল্লান নুমিদ্দু, সকলকেই আমি দিয়ে থাকি, হাউলায়ে ওয়া হাউলায়ে, এরাও তারাও, মিন আতায়ে রাব্বিক, আপনার রবের দান দুনিয়ার যেগুলো এগুলো আমি সকলকে দিয়ে থাকি। ওমা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, দুনিয়ায় আপনার রবের দান অর্থ সম্পদ, বাড়ি, দালান, ক্ষেত, ফসল, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, আগুন, পানি, আল্লাহ বলেন এগুলো আমি কারো জন্য নিষিদ্ধ করি না, সবাইকে দিয়ে থাকি। ডাকলেও দেই, না ডাকলেও দেই, অনুগতকেও দেই, অবাধ্যকেও দেই, ইমানদারকেও দেই, নাফরমান বেঈমানকেও দেই, মানুষকেও দেই, জন্তু জানোয়ার, কুকুর বিড়াল শুকরকেও দেই। তাহলে এটা কোনো আশ্চর্য কিছু না আমার বাপ, এটা কোনো আশ্চর্য কিছু না, এটা মনে রাখা চাই। দুনিয়া পাইছেন আপনি কিংবা আমি, তেমন আশ্চর্য কিছু পায় না। আজকের দুনিয়ায় কাফের আর বেঈমান আরও যদি ক্ষমতা পায়, আরও যদি অর্থবিত্ত সম্পদ আর প্রাচুর্যের মধ্যে পড়ে থাকে, তারপরেও এটা কিছুই না। কারণ আল্লাহ তাআলা বলছে দুনিয়া একদমই সামান্য, একদমই সামান্য, একদমই সামান্য, অল্পক্ষণ। দুনিয়া কতক্ষণ? অল্প। আমি প্রায় বলি যে আল্লাহর তাড়াতাড়ি আর আমরার তাড়াতাড়ি সমান না, সমান না। কোরআনে আছে আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, আল্লাহ তাআলা বলেন তোমরা 1000 বছর গুনলে, যেখানে 1000 বছর তোমরা মানুষ গুনলে যেদ্দুর, আমি আল্লাহ একদিন গুনলে এদ্দুর। আলফা সানা, আলফা। তাহলে আপনি বলেন আল্লাহর তাড়াতাড়ি আর আমার তাড়াতাড়ি সমান, কথা বলেন না? তাইলে আল্লাহ তাআলা যে বলছে সামান্য দুনিয়া, অল্প কিছুক্ষণের দুনিয়া, ক্ষণিকের দুনিয়া, আপনি বলবেন 1500 বছর তো গেছে গা, কই অনত হইল না, কতদিন তো হয়ে গেছে না। আপনার এই সামান্য, আপনার 1500 বছর আল্লাহর হিসাবে তো 1.5 দিনও হয় না। তাইলে এই জন্য আমরা প্রথম কথা হলো বনি ইসরাইল সূরার 18, 19, 20 এই 3টি আয়াতের মাধ্যমে আমরা মূল একটা কথা আগে বুঝব যে দুনিয়া প্রীতি, দুনিয়ার লোভ, শুধুই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা যুবক কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, এটা কোনোভাবেই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। এটার পরিণতি কি? জাহান্নাম। বলেন না, এটার পরিণতি কি? জাহান্নাম। এবার আসেন ওই আখেরাতের ব্যাপারে, যে আয়াতটা, আখেরাত চাইবে যতজন, পাবে কতজন? এখানে আখেরাত যদি কেউ পেতে হয়, এই একটি আয়াতে 19 নম্বর আয়াতে 4টা কথা আছে। এক আয়াত, আখেরাত যদি কেউ পেতে হয়, জান্নাত যদি কেউ পেতে হয়, 4টা জিনিস ঠিক করতে হবে। কয়টা জিনিস? 1 নাম্বার, অমান আরাদাল আখেরা, মানে হলো বিশুদ্ধ নিয়ত। আপনি যদি জান্নাত পেতে চান, আখেরাত পেতে চান, তাহলে 1 নাম্বার হলো আখেরাতের নিয়ত করা, এরাদা করা। তার মানে শুধুই আখেরাতের মুক্তি, আল্লাহর সন্তুষ্টি, জান্নাত প্রাপ্তি, এইটা আপনার নিয়তের মধ্যে থাকতে হবে। কোন রকম লোক দেখানো, দুনিয়ার কারো সন্তুষ্টি কামনা করা, এরকম কিছু আপনার ইবাদতে, আমলের মধ্যে থাকতে পারবে না। নিয়ত হইতে হবে প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাসওয়ালা, বিশুদ্ধ নিয়ত, শুধুই আল্লাহর জন্য। আমি থাকতে যদি কদ্দুর গদ্দুয়ার করে দিয়ে যাইতে না পারি, ছেলে পেলেগুলো যদি একটু লাইন করে দিয়ে যাইতে না পারি, বিয়ে শাদী দিতে না পারি, আমি মরলে কি করবো? বাচ্চারা কেমনে করে খাইবো, কেমনে চলবে? এটা বলি না। তাহলে প্রত্যেকটা সচেতন বিবেকবান অভিভাবক এটা বুঝে যে আমি থাকতে চেষ্টা করি আমার বিবি বাচ্চার জন্য একটা ভালো ব্যবস্থাপনা করে যাই। তাহলে প্রত্যেকটা বিবেকবান মুসলমানেরও এটা উচিত, আমি থাকতেই আমার এবং আমার বিবি বাচ্চার
আখেরাত পরকালেরও সুন্দর ব্যবস্থাপনা করতে। এটাই ইনসাফের দাবি। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের সবার পিতা, আমাদের পিতা কিনা বলেন না, তিনি দোয়া করে গেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানিয়ে দেন আর আমার সন্তানদেরকেও। এই যে ওয়া মিন যুররিয়াতি, তাহলে আমিও এটার মধ্যে অন্তর্ভুক্ত। সেই ইব্রাহিমের দোয়া আমার বাবার, আমিও কি সন্তান, আপনিও সন্তান। তাহলে তিনি আল্লাহ তাআলার কাছে এটা বলছেন, ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানদেরকেও নামাজ বানিয়ে। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার এই দোয়াটা বিশেষভাবে কবুল করেন। তাইলে সন্তানের জন্য দোয়া কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা কারা? ইবাদুর রহমান, আমার মায়ার বান্দা, দয়ার বান্দা, আদরের বান্দা কারা? তো তার পরিচয় অনেকগুলো বলছে আল্লাহ। তন্মধ্যে একটা হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাহর প্রিয় বান্দা তারা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, এভাবে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা যারা করে, আল্লাহ বলেন তারা হলো আমার মায়ার বান্দা, দয়ার বান্দা, আদরের বান্দা। এখন এই দোয়াটার অর্থ কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমার স্ত্রীদেরকে এবং আমার সন্তানদেরকে বানিয়ে দেন, দান করেন এমন জীবন, এমন চলাফেরা যেন এটা আমার চোখের শীতলতা, মিন কুররাতি আ'য়ুন, আমার চক্ষু যেন শীতল হয়ে যায় এমন জিন্দেগি দান করে। চোখের শীতল, চোখ ঠান্ডা। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে, সর্দার বানিয়ে। তাহলে দেখেন, স্ত্রী সন্তানদের জন্য বিশেষভাবে দোয়া করা, এটা আল্লাহর প্রিয় বান্দার লক্ষণ। আল্লাহর পছন্দের বান্দার কি বলেন না নিদর্শন, পরিচয়। কুররাতে আয়ুন, চোখের শীতলতা। স্ত্রী চোখের শীতলতা হবে কখন? গায়ের রং সুন্দর হবে যখন, ঠিক না? ছেলে মেয়ে চোখের শীতলতা হবে কখন? চোখ ঠান্ডা হবে কখন? সন্তান দ্বারা, যখন বস্তায় বস্তায় মোটা মোটা টাকা পাঠাবে তখন, তাই না? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের শীতলতা কি দুনিয়াতে? দুনিয়াতে চোখের শীতলতা হলো অকুররাতু আইনি ফিস সালাহ। নবীজি স্পষ্ট বলছেন, চোখের শীতলতা হচ্ছে নামাজ। কি বলেন না? নামাজ। তাহলে আল্লাহ আমার স্ত্রীকে আমার চোখের শীতলতা বানিয়ে দেন, আমার চোখের ঠান্ডা বানিয়ে দেন, চোখ যেন ঠান্ডা হয় আমার সন্তানদেরকে। তার মানে চক্ষু শীতল হবে সেদিন স্ত্রীকে দেখে, যেদিন স্ত্রী নামাজি হবে, যেদিন সন্তানাদি নামাজি হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, সেদিনই স্ত্রী এবং সন্তান চোখের শীতল, কলিজা ঠান্ডা, চোখ ঠান্ডা। এজন্য বাপ, এই কথাটাই বলতে চাচ্ছি, আমরা প্রত্যেকেই উচিত আমাদের স্ত্রী পরিজন সহ এবং নিজে আগামী সময়টা, যে যতক্ষণই বাঁচে, আপনি মরলে কি আপনার ফুত আছে না, আপনার নাতি আছে না, আপনার বংশ চলবে না? কাজে আপনি মুসলমান হিসাবে আমাদের উচিত আগত কিয়ামত পর্যন্ত আমাদের জীবন ঈমান ইসলামের উপরে চালাবার জন্য আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকাম, শরীয়তের বিধান, আমাদের করণীয় কর্তব্য জানা, এটা উচিত, এটা বোঝা উচিত। আফসোসের ব্যাপার হলো আমরা এটা গুরুত্ব দেই না, আমরা এটা মনোযোগ দেই না, আন্তরিকতার সাথে
খেয়াল করি। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কিয়ামত পর্যন্তর জন্য আমাদের সমস্ত হালাত, লক্ষণ, করণীয় সব বলেছেন। সব হাদিসের কিতাবে বিস্তারিত কিয়ামতের আলামতের উপরে আলোচনা আছে। এজন্য আমি প্রথম এই কথাটা বললাম, আপনারা কিয়ামতের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত নিদর্শনের কথা বলেছেন এবং আমাদের করণীয় বলছেন, সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন। তাইলে নিজের ঈমানও বাঁচবে, আখিরাতও সুন্দর হবে। আখিরাতও সুন্দর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল থেকে বাঁচার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সর্বোচ্চ। নবীজি বলছে, যদি কিয়ামত হতে আর একদিন বাকি থাকে, তবুও মনে রেখো দাজ্জাল বের হবে। একদিন বাকি আছে, আগামীকাল শুক্রবার কিয়ামত, তাইলেও মনে রাখবা দাজ্জাল বের হবেই হবে। দাজ্জাল বের না হয়ে কিয়ামত হবে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, একেবারে আদম আলাইহিস সালাম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত কোনো মুমিনের, এই সর্বযুগের সর্বকালে মুমিনের ঈমান রক্ষার সবচেয়ে বড় কঠিন পরীক্ষা, ঈমানদারের ঈমান রক্ষার ক্ষেত্রে, সেটা হলো দাজ্জালের পরীক্ষা। দাজ্জালের পরীক্ষা এর চাইতে বড়, আল্লাহ নবী বলছে আমরুন আযীম আকবারু মিন দাজ্জাল। এর চাইতে বড় কোনো বিষয় নাই। মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ, আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে বড় কোনো মুসিবত, দাজ্জালের চাইতে বড় কোনো ঈমান রক্ষার পরীক্ষা আর নাই। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এক মানুষের জীবনে যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, লক্ষ কোটি বছর নিজের গুনার কারণে জাহান্নামে জ্বললেও ঈমানের কারণে একদিন জান্নাতে যে আল্লাহ তাআলার মুক্তি, নাজাত মিলে যায়। কিন্তু যদি ঈমান নিয়ে যেতে না পারে, তো কোনো ফায়দা হবে, কোনো লাভ হবে, অনন্তকালের জন্য জাহান্নামেই পড়ে থাকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যে আল্লাহ আমার সমস্ত ঈমানদার উম্মতকে মাফ করে দেন, নবীজি চাইবেন। আর আল্লাহ তাআলা বলবেন, বন্ধু আপনাকে আমি খুশি করব। তো সেই খুশি দুই স্টেপে। এক তো কিছু ঈমানদার অগণিত হাসরের ময়দানে দাঁড়াইয়েই সরাসরি জান্নাতে যাবে, এত আপনি খুশি হবেন। আর ঈমান থাকার কারণে ধীরে ধীরে জাহান্নাম থেকে শাস্তি দিয়ে পাপের কারণে উঠাইয়া উঠাইয়া আমি আবার জান্নাতে সবাইকে পৌঁছাবো, এর দ্বারাও আপনাকে আমি খুশি করে দেব। আপনি খুশি হবেন। কিছু খুশি হবেন নগদ, কিছু খুশি হবেন ধীরে ধীরে। তাহলে এই কারণে নিজের ঈমানের সুন্দরের জন্য, নিজের সন্তান ভবিষ্যৎ প্রজন্মের সৌন্দর্যের জন্য, ঈমান রক্ষার জন্য আগত কিয়ামতের পূর্বের যত আলামত, তার থেকে বেঁচে থাকার করণীয় কি, চিনার উপায় কি, এ সম্পর্কিত জানাশোনা উচিত। আপনি বলেন আমি কোনো রকম আল্লাহ আল্লাহ কইরা কবরে যাইতে হইছে, জিফুতেরটা জিফুতেই দেখবো না, বাপ এটা উচিত। আপনি গাফেল, তো আপনার জিফুত তো এর থেকে গাফেল। এজন্য এটা কোনো কথা না। মুসলমান সচেতন, মুসলমান বেকুবের নাম না, আহাম্মকের নাম মুসলমান না। মুসলমান সচেতনই হয়। মুসলমানের প্রত্যেক সদস্যের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ কেন করল? কেন মুসলমান একজনও মূর্খ না থাকে। এটা মানে সরু সরে আনা, এটা মানে ABCD না, এটা মানে ভাত মাছ খাওয়ানোর জন্য যোগ বিয়োগ না। এটা মানে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত সুন্দর করার জন্য যে পরিমাণ কোরআন সুন্নাহর ইলম জরুরি, ওই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আলা কুল্লি মুসলিম,
আপনি ছোটবেলায় পড়েন নাই, এ সমস্ত ফালতু কথা বললে হবে না। আপনি ছোট থাকতে বোঝেন নাই, আপনার আব্বা পড়তে দেয় নাই, আপনারে সংসারে কামে লাগাইয়া দিছে। হ্যাঁ, আপনি স্কুলে পড়ছেন, আপনি কলেজে পড়ছেন, আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত, এজন্য বুঝি নাই, এই সমস্ত বাজে কথার কোনো অর্থ নেই। এগুলো হাসরের ময়দান না, এগুলো কবরে গিয়া বললেও কোনো লাভ হবে না। চোখটা বন্ধ হইয়া বললে ফেরেস্তার সামনে, ফেরেস্তা প্রথম ফিডাতেই একদম সোজা করে। হ্যাঁ, এটা তামাশা না। কোনো মুসলমান স্কুলে পড়লে তার কোরআন শরীফ অশুদ্ধ হলেও চলবে, এটা কি আল্লাহর হুকুম? তো কোনো মুসলমান কলেজে পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে তার অজু নামাজ অশুদ্ধ হইলেও চলবে, এটা কি আল্লাহর কথা? কোনো সাধারণ মুসলমান গ্রামের আমনে বলে, আপনি কৃষিকাজ করেন, ক্ষেত খামার করেন, আপনি দোয়ানদারি করেন, আপনি অটো চালান, আপনি রিক্সা চালান, আপনি সিএনজি চালান, আপনি কিচ্ছু পড়েন নাই, ছোটবেলায় স্কুলের বারান্দাতেও যান নাই, সরু সরেও চেনেন না, ABCDও চেনেন না, টিপসই দেন, অসুবিধা কি? এরপরেও আল্লাহর কোরআন অশুদ্ধ পড়া, ভুল পড়া আপনার জন্য 1 সেকেন্ডেরও অনুমতি নেই। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো রকম কদ্দুর ফরনে না নমাজ না, এ সমস্ত ফাঁক না আলাপ, সিহন আলাপ, জিনা চাষা। আপনি যে খাইতেন বেলা কোনোটা কম করেন, খান না। আপনি সাধারণ মানুষ, আপনি ছোটবেলায় পড়েন নাই, আপনি গোস্ত দিয়ে ভাত খান কা? আপনি তো প্রতিবেলায় সবজি না খাওয়ান দরকার। আপনি মূর্খ মানুষ আবার গোস্ত লঙ্কা, হ্যাঁ, সালাদ। আপনি না মূর্খ? আপনি কেন বিল্ডিংয়ের ঘরে হতেন, আপনি মাটির ঘরে না উঠবেন? আপনি লেগেনি টাইলস, আপনি মূর্খ। এই সময় গাত লাগেনি সামসাই, কথা বলেন না। এটা কইলে আপনার কইলে হ্যাঁ বেটা মূর্খ কইছি, কি চেয়ার লাগে বুঝি, ভালো বিল্ডিং করতে হইতাম হইতাম না। এই সময় তো আপনি ঠিকই কইলেন, এটা তো জবাব দিলেন। তাইলে আপনি যে মূর্খ, আপনি দুনিয়া কোনটা ভোগ করতে বাকি রাখছেন বলে? কথা বুঝছেন কি না? আপনি তো গোটা দুনিয়া ভোগ করছেন বরাবর, ধনী আরে শিক্ষিতদের সাথে সমান সমান। জন্য এটা এই অজুহাত বললে হবে না। আমার এই কথাটা মনে রাখি, গুরুত্ব দিয়ে ওলামায়ে কেরামের কথা ফেলে দিয়েন। তা আমি শুরু করছি যে কথাটা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের, নবীর উম্মতের হালাত কি হবে এটা বলছে। তো কিয়ামতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ আলামত, যেটা আমার এই আয়াতের সাথে প্রাসঙ্গিক, আমি এটা বলতেছি। নবীজি বলছেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের হালাত এমন হবে, মুসলমান মোমেনদের তাদের অবস্থা এমন হবে, এতটা অসহায়, এতটা দুর্বল, যে কোনো দস্তরখানের মধ্যে খাবারের প্লেটে, খাবারের ডিশ, যেখানে মনে করেন 5 জন একসাথে খাবে, অথবা একসাথে দস্তরখান বিছাইছে, 20 জনের জন্য প্লেট দিছে, তো 20 জন লোক বসবে। যে এই অবস্থায় যেমন একজন লোক খাইতে বসলে সে আরো মানুষকে ডাকাডাকি করে। কথা বুঝছেন? ভাই আসেন, আপনি এমনি বসেন, ভাই আপনি আসেন, আপনি আমার লগে বসেন, এমনি বলে কি না বলেন? একসাথে যদি 20 জন 40 জন মানুষ খাইতে বসে, তো একজন আরেকজনকে খাবারের জন্য ডাকাডাকি করে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের, আমার মুমিন উম্মতকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য কাফের বেঈমানরা এইভাবে দস্তরখানের প্লেটে যেভাবে একজন আরেকজনকে খাবারের জন্য ডাকে, আমার উম্মতকে ধ্বংস করার জন্য কিয়ামতের পূর্বে বেঈমান কাফের এইভাবে দস্তরখানের মতো একে অপরকে ডাকাডাকি করবে আমার ইমানদার উম্মতকে হত্যা করার জন্য। সাহাবায়ে কেরাম সাথে সাথে অবাক হয়ে, আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা সে সময় সংখ্যায় একদম কম হব, যে কারণে আমাদের কোনো বলই থাকবে না? কাফের এইভাবে ডাকাডাকি কইরা একজন আরেকজনে মিলেমিশে আমগরে হত্যা করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তোমরা তখন সংখ্যায় অনেক হবে, কিন্তু কোনো ঝড়, কোনো বন্যা কিংবা কোনো স্রোতে আবর্জনা যেভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তোমরাও এরকম আবর্জনার মতো আমার উম্মত এইভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মনে হবে যেন কাফের বেঈমান ময়লা সাফ করতেছে, ময়লা সাফ করতেছে। মুসলমান হত্যা করছে মানে ময়লা সাফ করতেছে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আমার উম্মতের এই আখিরি গ্রুপ ইমানদারদের মধ্যে ওয়াহান একটি শব্দ নবীজি বলছি, সেটা ঢেলে দেওয়া হবে তাদের অন্তরে। এই কথাটা আমি এবার এই কথাটা মনোযোগ দিয়ে শুনি। এই পরিণতিটা কেন হবে, এমন হবে কেন? উম্মতে মুহাম্মদী যে সংখ্যা, তবে চেয়েছে যতজন ততজন না, আমি চাইব যতজনকে ততজন। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর প্রত্যেককে আমি আল্লাহ প্রত্যেকের জন্য রাখবো জাহান্নাম, সবাইকে দেব জাহান্নাম। দুনিয়া লুবি, দুনিয়া নিয়ে কামরা কামরিকারী, আখিরাত ভুলে গেলা, আল্লাহকে ভুলে গেলা, পরকাল ভুলে গেলা, সেজদা ভুলে গেলা, নামাজ ভুলে গেলা। নামাজ মনে করেন রিক্সাওয়ালাও পড়ে না, নামাজ মনে করেন কোটিপতিও পড়ে না, কিন্তু কোটিপতি তো কোটি কোটি টাকা নামাজ না পড়া মিলছে, এতে বেটার তো অভাব গেছে না, এতে এরপরও নামাজ পড়ছে না। আল্লাহ বলেন, তোকেও দেখো বেনামাজি কেউ কোটি কোটি টাকার মালিক, কিন্তু বেনামাজি কেউ ভিক্ষাও করে, তাহলে বোঝা গেল দুনিয়া চাইছে আখিরাত চায় নাই। তো আমি আল্লাহ ওই ভিক্ষুক আর ওই কোটিপতি আমাকে ভুলে গেছে যে উভয়টাকেই জাহান্নামে দেব। উভয়টাকে, হ্যাঁ, ইয়াসলাহা। এবার আল্লাহ বলেন জাহান্নামে নেয়া হবে, জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে নেয়া হবে কিভাবে? এই নাফরমানদেরকে, এই দুনিয়া লুবিদেরকে, এই দুনিয়া নিয়ে কামরা কামরি, তাদেরকে কিভাবে নেওয়া হবে? দুই ভাবে। কয় ভাবে জাহান্নামে নেওয়া হবে? কয় ভাবে বলেন? এক, মাযমুমান, প্রথমত লজ্জিত করা হবে। প্রথমত হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে বেইজ্জতি করা হবে, যে দেখো হাসরবাসী, এটা সেই বেঈমান যে বেঈমান 60 বছর, 50 বছর, 40 বছর আমি আল্লাহকে ভুলে, আখিরাতকে ভুলে, সেজদাকে ভুলে, বন্দেগীকে ভুলে, হালাল হারামের কোনো তোয়াক্কা না করে শুধু দুনিয়া নিয়ে কাড়াকাড়ি করছে, এটা সেই বেঈমান। দুই নাম্বার, মাদহুরান, নেয়া হবে লাঞ্ছিত করে, লাঞ্ছিত করে, ধাক্কা দিতে দিতে, স্বাভাবিকভাবে হাঁটাইয়া ভদ্রচিতভাবে জাহান্নামে নেওয়া হবে না, বরং ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে, ফেরেশতা এক লাথি মারবে, ওইখানে গিয়া পড়বে, আরেক লাথি দিবে, এরপরে গিয়া পড়বে, এভাবে লাথি দিতে দিতে এই অসভ্য দুনিয়ার লোভীকে, জাহান্নামীকে জাহান্নামে ছুঁড়ে মারবে। মাদহুরা মানে হলো ধাক্কাইতে ধাক্কাইতে। হ্যাঁ, যদি জাহান্নামী বলে ফেরেশতা বন্ধু হাঁটাইয়াই নাও, লাথি দাও কা, ফেরেশতা বলবে না দোস্ত, জাহান্নামীকে এইভাবে ভদ্রচিতভাবে হাঁটাইয়া নেওয়ার সিস্টেম নাই, সিস্টেমই লাথি। কথা বলেন না কেন? ফুটবল পলিথিনে করে নেওয়ার সিস্টেম নাই, ফুটবল সিস্টেমে লাথি। কাজেই তোমারে এইভাবে ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে, বেইজ্জতি করতে করতেই নেয়া। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে এবার বুঝলেন আমাদের আল্লাহ
কতটা কঠিনভাবে কঠোরভাবে দুনিয়ার লোভ, দুনিয়ার লিপ্সা, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়া নিয়ে পড়ে থাকা, এটার বিরুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা কঠোরভাবে বলছে, আমাদেরকে সরাসরি বলছে। আহা, তো আপনি চিন্তা করেন যে এই লোকটা সারাটা জীবন সম্পদের জন্য কত চেষ্টা করছে, কিন্তু বড় লোক হইতে পারছে না, ধনী হইতে পারছে না। এবারটা কেমন লসটা খাইল, না দুনিয়া পাইল না আখিরাত পাইল। মুসলমানের মেয়ে মক্তবে সকালবেলা অথবা ঘরে হুজুর রাখছে কোরআন শরীফ শিখানোর জন্য, আবার গানের টিচার রাখছে গান শিখানোর জন্য, নাচ শিখানোর জন্য। এর অর্থ কি? আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো। আল্লাহও রাজি থাক, শয়তানও কি না হোক, নারাজ না হোক। এটা হবে না। নিয়ত থাকতে হবে শতভাগ বিশুদ্ধ, সর্বকিছুতে শুধুই আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি বলেন? কোনো আমল করাও যাবে না মানুষকে দেখানোর জন্য, কোনো আমল ছাড়াও যাবে না মানুষকে দেখানোর জন্য। বিশুদ্ধ নিয়ম, শুধুই আল্লাহর সন্তুষ্টি। 2 নাম্বার, ওয়াসাআলাহা, শুধু নিয়ত করি জান্নাতে যাব, শুধু নিয়ত করলাম আখিরাতের মুক্তি চাই, কিন্তু আপনি কোনো আমল করলেন না। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, হারাম বর্জন, গুনাহ বর্জন, নাফরমানি বর্জন, এটা আপনি করলেন না। যথাযথ চেষ্টা করলেন না, আমল করলেন না, মেহনত করলেন না, তাইলে কি জান্নাত মিলবে না? এই 2 নাম্বার হলো ওয়াসাআলাহা। আপনি নিয়ত করবেন আল্লাহ আপনার সন্তুষ্টি চাই, জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মাফ চাই, আখিরাতের মুক্তি চাই, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে ওই আলোকে আপনাকে পরিপূর্ণ মেহনতের সাথে আমল করতে হবে। কি করতে হবে বলেন? আমল করতে হবে, আমল করতে হবে। নাফরমানির উপরে আল্লাহ ভরসা করলে হইতো না। এমনি বিড়ি খায়, চা দোকানে টেলিভিশন দেখে, জিঙ্গাইলে কয় আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহ বলছি নি আপনারে আল্লাহ ভরসা, তাইলে আল্লাহ বুঝি বলছে বান্দা তুমি মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাটক, সিনেমা, নাচ, গান দেখতে থাকো, আমি ভরসা। এটা আল্লাহ বলছি নি? আল্লাহ তো বলছে তওবার উপরে ভরসা, গুনাহ ছেড়ে দেওয়ার উপরে ভরসা, আর করবা না ওয়াদা দিলে ভরসা, লজ্জিত হয়ে চোখের পানি ফেলে পেছনের গুনার জন্য মাফ চাইলে না ভরসা। ঠিক কিনা বলেন না কেন? তাইলে আপনি বিড়ি খাইতে খাইতে কোন আস্তাগফিরুল্লাহ, টেলিভিশনের দিকে চাইয়া রয়েছে বড়া বেড়িতের দিকে তাকাইয়া কো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি তো দেশটা শুরু হলো কি এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ? আমাদের করাচি হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই বলেন, ওনার বয়ানে আছে, একবার হজে যাইতে সময় হজরতের সাথে বিমানে আরেকজন লোক, ওনারই পরিচিত বড় ব্যবসায়ী, তো এহরামের কাপড় পরা অবস্থায় ওই লোক হজরতকে বলতেছেন, হজরত দেখেন দেখেন বিমানের এই মহিলা এগুলো কি অবস্থা, এদের কাপড় চোপড়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাপড় চোপড় এগুলো কেমন আপনার খোলামেলা। তো হজরত তখন বলছেন, আরে ভাই তোমার আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ। কিসের উপরে আস্তাগফিরুল্লাহ? তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ। পহলে তো নজর হটাও, ফের আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো কি সরাও, নজর সরাও। আগে বেড়ির দিকে চাইয়া রইছ, চাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখছিনি বেড়ি কেরুম? আপনি তো দেখতে নিয়ে আছেন, আর কিতা চাইতাম? কথা বোঝেন? আগে তো কি সরাও, নজর সরাও, তারপরে না পড়বা আস্তাগফিরুল্লাহ। আগে তো গুনাহ ছাড়ো, আগে তো কি ছাড়ো বলেন? গুনাহ ছাড়ো। এজন্য 2 নাম্বার হলো ওয়াসাআলাহা। এটা খুব গুরুত্বপূর্ণ, আমল করতে হবে, মেহনত করতে হবে। দুনিয়াকে বলা হয় দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, বিনিময়ের ঘর। এখানে পরিশ্রম করবেন, ওখান থেকে বিনিময় নেবেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত বলেন, এখানে বান্দার জিহ্বা আল্লাহর জিকিরে নড়ে,
ওইখানে ফেরেশতার হাত জান্নাতের মধ্যে নড়ে। এখানে সে বলে সুবহানাল্লাহ, ওইখানে ফেরেশতা জান্নাতে নতুন করে ঘর বানায়, জান্নাতের রোম সাজায়, জান্নাতের দুয়ার সাজায়। এখানে জিহ্বা নড়ে, ওইখানে প্রাসাদ গড়ে। এখানে কি নড়ে, ওইখানে কি গড়ে? ওইখানে ভবন তৈরি হয়। মেহনত করতে হবে, মেহনত করা যায়। এখানে পরিশ্রম করবেন, ওইখানে বিনিময় নেবেন। দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার ঘর, ওইটা দারুল জাযা, ওইটা বিনিময় ফলাফলের ঘর। আখিরাত, আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। আমার উম্মত আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব। নবীজি বলেন, আজকের দুনিয়া শুধুই আমলের সুযোগ দেওয়া হয়েছে, এখানে হিসাব হচ্ছে না। গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামীকাল আখিরাত, সেখানে শুধুই হিসাব হবে, আমলের সুযোগ দেওয়া হবে। আজকে কোমর বাঁকা হয়, আজকে কনুই বাঁকা হয়, আজকে হাঁটু বাঁকা হয়। খোদার কসম, হাসরের ময়দানে কোরআনে আছে, নাফরমান আর বেঈমান আর পাপী বেনামাজিদেরকে হিসাব করে বলা হবে, ফেরেশতারা, বেঈমান, তোর এত লক্ষ নামাজ ছুটে গেছে, ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, সেই সেজদাগুলো আজকে হাসরের ময়দানে দে। ফালা ইয়াস্তাতিউন, একটা নাফরমান একটা সেজদাও দিতে পারবে না। কোমর আর বাঁকা হবে না, হাঁটু আর বাঁকা হবে না, কনুই আর বাঁকা হবে না। বিশ্বাস করে যুবক বন্ধু, মনে রাখো, আজকের এই তামসার জিন্দিগি শেষ করো, অসুবিধা নাই। মরে যাইবা নিশ্চিত, যৌবন থাকবে না নিশ্চিত, কোনো সন্দেহ নেই। তোমার বাপও যুবক আছিল, এরপরে যুবক ছিল না, বৃদ্ধ হইছে। তোমার দাদাও যুবক ছিল, তুমি দাদাও বৃদ্ধ হইছে। তোমার বড় বাপও যুবক ছিল, তারপরে বৃদ্ধ হইছে। কাজে তুমি যুবক ও যুবক থাকবা না, হয় কবরে চলে যাবা, নয় বুড়ার হাড্ডি হয়ে যাবা, ও চিরেই, কোনো সন্দেহ নাই। কাজেই সেজদা দিলে আজই দাও, গড়লেও দুনিয়া আর নষ্ট করলো এই হায়াত। আমরা যদি জীবন সাজাই তাইলেও হায়াত এটা, আমরা যদি জীবন নষ্ট করি তাইলেও হায়াত এটা, কামে লাগাইলেও এই হায়াত, নষ্ট করলেও এই হায়াত। আর মিলবেন, আর মিলবেন, আর মিলবেন। অতএব 2 নাম্বার হলো ওয়াসাআলাহা, মেহনত করা, আমল করা। 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত করা, বলেন। 2 নাম্বার কি? আমল করা, ধারাবাহিক কি করা। 3 নাম্বার সাইয়াহা, এখানে একটা শব্দ আছে, আমল করা বলতে কি? আমল আবার শুধুই আমল হলে হবে না, শরীয়ত এবং সুন্নত মোতাবেক আমল করা। মন গড়া বিদআত, মন গড়া খুরাফাত, মন গড়া কুসংস্কার, মন গড়া নিজের বানোয়াটি পদ্ধতি, এইভাবে আমল করলে হবে না। কথা বুঝছেন কিনা বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দুরুদ, সালাম, নবীর ভালোবাসা, নবীর ইশক, নবীর মহব্বত, যাই বলেন আপনি, যাই বলেন, গোটা ইসলাম, এখানে বানোয়াটি কিচ্ছু নাই। কথা বলেন না কেন? ইসলামের মধ্যে একটা সুই সুতা, এক বিন্দু আপনি আমি বানানোর মুখাপেক্ষী ইসলাম নয়। 23 বছরে পূর্ণ করে সিল সাপ্পর মাইরা বুঝাইয়া দিয়া এরপরে নবী কবরে গেছে। নবীজি বলছে, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, আমার উম্মত ধবধবে আলোকিত সাদা শুভ্র এক দ্বীনের উপরে তোমাদেরকে রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, আমার উম্মত, আমি যেই দ্বীন শরীয়ত, যেই সুন্নত, আমি যেই ইসলাম তোমাদেরকে বুঝাইয়া দিয়ে যাচ্ছি, এটার রাত দিনের মতোই বরাবর একদম ফকফকা। রাতের 2টা বাজে, রাতের 4টা বাজেও যদি কোনো মাসআলা দরকার হয় উম্মত, আমি সেটাও বলে গেছি। স্বামী স্ত্রীর একান্ত মিলন, এরপরে কি করতে হবে সেটাও আমি বলে গেছি। কাজেই টয়লেট বাথরুমের পেশাব পায়খানার শেষ মুহূর্ত পর্যন্ত কখন ঢিলা নিবা, কখন পানি ব্যবহার করবা, বাথরুমে ঢুকতে কোন পাও দিয়া ঢুকবা, বাইর হইতে কোন পাও দিয়া বাইর হইবা, কয়টা ঢিলা নিবা, কেমনে ব্যবহার করবা,
বাথরুমে বসবা কমোটের উপরে, কোন পায়ের উপরে বেশি ভর দিয়া, আল্লাহর রসুল খোদার কসম এটাও উম্মতের কাছে স্পষ্ট বলে গেছে। কিসের জন্য অন্যের কাছে যাবেন? কিসের জন্য? কোন কাফেরের কাছে মুসলমানের জন্য শেখার কিছু নাই, শিখবে মুসলমান থেকে বেঈমান। কথা বলেন না কেন? আমাদের জন্য শেখার কিছু নাই, আমাদের শেখার জন্য কিতাব পরিপূর্ণ আছে। দুর্ভাগ্য আমরা এটা ধরি না, আমরা এটা পড়ি না, আমরা এটা গ্রহণ করি না। এটা হলো বদনসিব, এটা আমাদের দুর্ভাগ্য। 40 মিনিট ভদ্রলোক কথা বলছে, আমি একদিন দেখছি, ইংরেজিও শুদ্ধ, বাংলা কথাও শুদ্ধ, উপস্থাপনাও চমৎকার, কিন্তু একটা আরবি শব্দ বলছে কোরআনের, একটা লাইন, এটা অশুদ্ধ, এত অশুদ্ধ না, এটা যেরকম অশুদ্ধ। কেন? দুনিয়া চলতে গিয়ে ইংরেজি কথাটাও সুন্দর করলেন, বাংলা কথাটাও শুদ্ধ বানাইলেন, আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারেন না কেন? আপনি মুসলমান না? আপনি মরতেন না? আপনি আখেরাতে যাইতেন না? আপনি কবরে যাবেন না? কাজে মনে রাখতে হবে, দিন নিজের মন মতো করলে হবে। আমরা কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম আজকে 157 বছরের চাইতে বেশি ধরে এই ভারতীয় উপমহাদেশে শত শত গালি, কত জনের কত নিন্দা, সব কিছু শোনার পরেও আমরা যুগ যুগ ধরে এই কথাই বলে যাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, নবীজির উপরে দুরূদ শরীফ পড়া, নবীজির উপরে সালাম পেশ করা, সেটাও যা কিছু হবে সবটা আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামের দিক নির্দেশনা মতো হবে। কোনো খাজার কথায়, কোনো বাবার কথায় হবে না। এবারে বাবা বিশ্ব অলি হোক আর জগৎ অলি হোক, বাবা, কথা বোঝেন নাই আমার? হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরজ তরিকা মোতাবেক। এটাই আমাদের কথা। আমরা গালি শুনি শুধু এই কারণে, আমরা সুন্নাত তুলে ধরতে চাই। আমরা বলি আপনাকে নবীকে ভালোবাসতে হলে মেসওয়াক করতে হবে, আমরা বলি নবীকে ভালোবাসতে হলে দস্তরখান বিছাইতে হবে, আমরা বলি নবীকে ভালোবাসতে হলে স্ত্রী পর্দা করতে হবে, আমরা বলি নবীকে ভালোবাসতে হলে দাড়ি টুপি চেহারা লেবাস রসুলের তরিকা মোতাবেক করতে হবে, আমরা বলি নবীকে ভালোবাসতে হলে কোরআনুল করিম 100 বিশুদ্ধ পড়তে হবে, আমরা বলি নবীকে ভালোবাসতে হলে আপনার রসুলের সুন্নাত মোতাবেক জীবন গড়তে হবে। এইটা আর অন্য যখন বলে নবীকে ভালোবাসতে হলে জিলাপি খাওয়াইলেই চলবে, বিরিয়ানি খাওয়াইলেই চলবে, ডেগে ডেগে খিচুড়ি খাওয়াইলেই চলবে, চলবেন মন মতো, খাওয়াইবেন জিলাপি পরিমাণ মতো, আপনি নবীর আশেক। আমরা বলি ধোকা, 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 এটা ধোকা, ধোকা। ভালোবাসা জিলাপিতে না, ভালোবাসা সুন্নাতে। ভালোবাসা কোথায়? বিরিয়ানির ড্যাগে না। আমারে কয় হুজুর 18 ড্যাগ করছি, 18 ড্যাগ। আমি বলছি কষ্ট করে আর 2টা ড্যাগ ফুরাইলেন না, 20টা ড্যাগ করতেন। 18 ড্যাগ কার লেগে জানেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10ই মুহররমের কারবালার স্মরণে বিরিয়ানি করছে 18 ড্যাগ। নবী আহলে বাইতের ভালোবাসাও না। জিজ্ঞাসা করলাম সবাই শতভাগ, এই যুবক আপনাদের যেগুলোর বিরিয়ানি খাওয়াইছেন এগুলো সব এশার নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েছ তো? আর মাতে না। খোদার কসম আমরা কিতাবে পড়ছি 10ই মুহররম কারবালার প্রান্তরে যখন ইমামে হুসাইন সৈয়দুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে, এর আগ মুহূর্তে ওনার পরিবারের সমস্ত পুরুষ সদস্য শেষ, 71 জন আহলে বাইত শহীদ হয়ে গেছে, রক্তে ভাসতেছে চতুর্দিক। এই অবস্থায় একা যুদ্ধের ময়দানে দাঁড়ানো অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপক্ষ শত্রু বাহিনীকে বলল, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আমার এই জোহরের নামাজ পড়তে দাও, একটু সময় বিরতি দাও, যুদ্ধটা বন্ধ করো, জোহরের নামাজ পড়ব। ওই পাশ থেকে শিমার জিল জাউশান, এ যারে শিমার বলে তার পুরা নাম হলো শিমার জিল জাউশান, এই নাফরমান সে বলল চিৎকার করে, হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোর দেহ থেকে গর্দান আলাদা করে ফেলা হবে। আল্লাহর কসম ইমাম হুসাইন সাথে সাথে চিৎকার দিয়ে বললেন, আরে শিমার, আমি তো জান দেওয়ার জন্যই আসছি, আমি তো রক্ত দেব বলেই আসছি, শাহাদাতের সিদ্ধান্ত নিয়েই তো মাঠে দাঁড়াইছি,
জীবন তো আমি দেবই, তবে আল্লাহকে সেজদা দিয়ে দেব। আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা ফেলছে। বলছি যা, সেজদা দিলাম, এবার তোর মন চাইলে তুই 2 টুকরা করে ফেল। তো যিনি শাহাদাতের রক্তের উপরে শহীদের লাশ রক্ত মাখা অবস্থায়ও আল্লাহকে সেজদা করলেন, নামাজ ছুটে নাই, আমনে সেই হুসাইনের ভালোবাসা দেখাবেন 18 ডেক বিরিয়ানি দিয়া? এটা ইনসাফ? হ্যাঁ, এটা ইনসাফ? এটা ভালোবাসা? এটা ভালোবাসা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন সোমবার দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর সোমবারে রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বলছে 2 কারণে। 1, সোমবারে আমি মিলাদুন নবী পালন করি, মানে আমি জন্ম নিয়েছি। 2, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। অতএব এ কথা স্পষ্ট, সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মের কারণে নিজের রোজা রাখতেন। তো নবী রোজা রাখা মানে তো হইলো দুপুরে বিরিয়ানি খাওয়া, ঠিক না? আর 10টার দিকে জিলাপি খাওয়া, এটারে তো রোজা কয় নাকি? তা রোজা মানে কি? না খাওয়া। কথা বলেন না কেন? রোজা মানে কি? না খাওয়া কিনা? তো তিনি রোজা রাখতেন, নিজের জন্ম পালন করতেন না খেয়ে, আমনে খান বিরিয়ানির ডেগে ডেগে। আচ্ছা চলেন হাসরের ময়দানে আমিও দেখব নবীকে, আপনিও দেখবেন নবীকে, সরাসরি জিজ্ঞাসা করব আল্লাহর রসুলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি ফয়সালা দেন আশেককে ধোঁকাবাজকে। ইনশাআল্লাহ। আপাতত ভাত খাইতে তাই সবাই আজ্ঞা, আপাতত দুনিয়া চলক, পেড়ে ভাতে তো দুনিয়া পার হয়ে যাইতে আছে কোনো রকম, ঠিক কিনা বলেন না কেন? শেষ কথা হলো অহুয়া মুমিন। 4 নাম্বার বিষয় হলো আল্লাহ বলেন ঈমান ঠিক রাখা। কি রাখা বলেন? এই 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত বলেন, 2 নাম্বার যথাযথ আমল, 3 নাম্বার শরীয়ত সুন্নত মোতাবেক আমল, বলেন না? 4 নাম্বার ঈমান ঠিক রাখা। তাহলে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে পরিপূর্ণ আমল করবে সুন্নাত শরীয়ত মোতাবেক এবং ঈমান ঠিক রাখবে, আল্লাহ বলেন তার প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস, নড়াচড়া, উঠা বসা আমি বিনিময় দেব।